আমি কি করবো বিয়া আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কাকা অলরেডি চলে যাচ্ছে মোয়া জঙ্গলে, বুঝেননি? মোটামুটি আজকে আমরা ভিডিও বানাতেন না, আজকে আমরা আসছি এখানে একটু ঘুরাঘুরি করার জন্য, কিছু জায়গা দেখবো বা জঙ্গলে কিছু খাওয়া জানি। এখানে আমরা একটা গর্ত করতেছি, এখানে এটার ভিতরে অনেক কিছু আছে, আমরা ইনফরমেশন পাইছি। মোর বনি লই এসে আমাদেরকে ধরি, বুঝেননি? তো আপনি কিছু বলে দিন আমাদের জায়গাটা কিরকম, এই জায়গাটা কেমন লাগতেছে আপনার কাছে? খুব ভালো লাগতেছে, ভালো লাগতেছে, এমন ভালো লাগতেছে মানে খুব ক্ষিপ্ত দেখবার মতন। গাইস মূলত কাকার তো ব্যাগেছিলেন, কাকা আসি ঘটনাটি গেছেন, সবাই ফলটা মারে দিবেন। এমনকি কাকা যেটা দেখাবো এখন আপনাদেরকে, আমার বাতিদেরকে এখান থেকে আমরা মাটি থেকে এই নেবো, কি বলে এগুলা, আলু আলু, বুঝছেন নি? যেটাকে বলে মাড্ডি আলু, বুঝছেন? এই আর রামগড় এলাকার এটা মাড্ডি আলু বলে। তো আমরা সবাই এখানে কাজে লাগিয়ে গেছি অলরেডি। আমার বড় ভাই দেখেন মাটি খুঁজতেছে, এখান থেকে আমরা আলু তুলবো, ঠিক আছে গাইস? এখান থেকে আমরা আলুগুলো কেমন লাগে আপনাকে, আলুর বিষয়ে একটু কিছু কথা বলেন তো। আলুগুলো অনেক ভালো লাগে আমার থেকে, খাইতে মজা, খাইতে অনেক মজা, বুঝছেন? তো আলুগুলো আমি অনেকবার খাইছি। তো আমার আরেক বড় ভাই আছে, উনিও আলু, মানে এটা জঙ্গল, পুরোটাই জঙ্গল দেখতেছেন আপনারা। এখানে মানে অনেক ভয়ঙ্কর একটা জায়গা এটা। তো আমরা এখানে চলে আসছি অলরেডি। আর এখানে আমার আরেক বড় ভাই আসতেছে, দেখেন কি করতেছে এখানে। গর্ত করতেছি পাহাড়ের ভিতরে গর্ত। হ্যাঁ, গর্তের ভিতরে কি আছে? অনেক সুস্বাদু গর্তের আলু ভিতরে আছে, আলু আছে, মোটা মোটা আলু আছে, আলুগুলা সিদ্ধ করে খায়, এটা খুব স্বাদের জিনিস। হ্যাঁ দেখছেন? তো আমার বড় ভাই বলে দিছে, এটা আমরা মূলত এখানে কাজে লাগিয়ে গেছি। তো জায়গাটা আমার কাছে দেখতে অনেক ভয়ঙ্কর মনে হইতেছে। আমার মনে হয় যে আমি আফ্রিকার মহাজঙ্গলে ঢুকে গেছি, বুঝছেন? তো আমার বাতি জঙ্গলে বলতেছি জায়গাটা কেমন লাগতেছে অবশ্যই কাকারে কমেন্টে বলে দিও, ঠিক আছে? তো কাকা আজকে ভিডিও বানানোর সময়, তো আজকে কোনো শ্যুট করতেছি না, আজকে কাকা চলে এসে জঙ্গলে আলু খোঁজার এতে। তো আলুর খুঁজে চলে আসছি অলরেডি। আলু তোলা হয়ে গেলে আমাদের, আমি আবার ভিডিও নিয়ে আসতেছি, আলু তোলা শেষ হয়ে গেলে অলরেডি আমরা ভিডিওতে শুটিংয়ে নামে যাব। কাকা একটা শুটিং আছে জঙ্গলে, অলরেডি অনেকগুলো ভিডিও আমরা দিয়ে দিছি। রামগড় এলাকাতে আসছি আমি, রামগড় পাহাড় টিলাগুলো অঞ্চলগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো সেই জন্য আমি এখানে অনেক ভিডিও নিয়েছি, এলাকা নিয়ে, রামগড় এলাকা নিয়ে একটা ভিডিও নিয়েছি, তারপরে বিভিন্ন অনেক ভিডিও নিয়েছি। তারপরে এখানে দেখেন যাগুলো আমি আপনাকে দেখাই, এই যে আমরা এটা দিয়ে নামবো এখন। খুব ভয়ঙ্কর জায়গা, আমার কাছে দেখতে ভয় লাগে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এটা, দেখছেন? এখান থেকে নামতে অনেক ভয়ঙ্কর একটা জায়গা, আমার কাছে নিজের কাছেও ভয় লাগে। তো এটা হচ্ছে আফ্রিকা মহাজঙ্গলের মতো, বুঝছেন? আমি চলে এসছি এখানে জায়গা। আমার বাতিদের লেগে অবশ্যই বলবো কেমন লাগতেছে, আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পাহাড়গুলোতে অনেক আলু পাওয়া যায় বা মাটির নিচে অনেক আলু পাওয়া যায়। তো এটা আমরা যারা শহর থেকে আসে তারা কখনো বুঝবে না এই পাহাড়ের তলে কি আছে, বুঝছেন? এখানে মাটির ভিতরে কি আছে, মাটির ভিতরে মাটির ভিতরে অনেক আলু আছে, সুস্বাদু আলুগুলা খাওয়া যায়, রান্না করলে অনেক মজা। তো গাইস দেখেন আমি কোথায় নিয়ে এসেছি, জায়গাগুলো আমার কাছে অনেক ভয়ঙ্কর মনে হতেছে, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা, দেখছেন? গাইস আমার কাছে অনেক ভয় লাগতেছে। তো ওই শাশিটা তুই আইসি, বুঝছেন? তো শাশিটা তো আনি না, শাশিরে আইবার লোক শাশিকে জঙ্গলে যাইতো না বলে, বুঝছেন? ডর লাগে। তো গাছ মোটামুটি দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে অনেক ভয়ঙ্কর জায়গা। গাইস দেখতে পাচ্ছেন জায়গাগুলো অসাধারণ একটা জায়গা। এখানে কিন্তু অনেক ভয়ঙ্কর জিনিস থাকে, সাপ বিচ্ছি সবগুলো থাকে। তো আমরা চলাফেরা করার মতো হিসাবে সাবধানে চলাফেরা করতে হইব, কোনো ঝামেলা যেন না পড়ে। এখানে আমি একটা জিনিস দেখাবো আপনাকে, এই যে দেখেন এখানে আমি দেখাতেছি, গাইস এই যে আমি মাটির নিচে এখন দেখাতেছি এখানে কি হয়েছে, একটা ঘটনা ঘটে গেছে অলরেডি। আমি পা দিয়ে করতেছি, কোনো মতো হাত দেওয়া যাবে না, যদি ভিতরে সাপ থাকে তাহলে আপনাকে সাপে অবশ্যই হেমার দিব আর গুতাগা, বুঝছেন? তো এই যে গর্তটা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা, এখান থেকে আলু তুলো হয়েছে গাইস, এখান থেকে আলু তুলো হয়েছে। এই যে আলুগুলো
দেখেন এখান থেকে মাটি করে আলু তুলে হয়েছে, বুঝছেন? ওই যে আমি বললাম যে আলুগুলো মানুষ এখান থেকে তোলে, মানুষ কীভাবে বুঝে আমি জানি না, এখান থেকে আলুগুলো তুলে ফেলে অবশ্যই কীভাবে আলু তুলে আমি এইটুকু জানি না, ওরা আলুগুলো তুলে ফেলে। তো অনেক বড় বড় আলু, মোটা মোটা আলু, খাইতে অনেক সুস্বাদু। তো গাইস দেখতে পাচ্ছেন আমি ছাড়া এখানে আর কেউ নাই, তো আমার সহপাঠীর সবাই উপরে, ওরা বলতেছে ভয়ে এখানে নামবে না, তো আমি চলে আসলাম অলরেডি। গাইস এই যে আমার পায়ের মধ্যে দেখছেন এই যে কাঁটাটা আটকে গেছে অলরেডি, এটা ভয়ঙ্কর একটা কাঁটা দেখতে পাচ্ছেন। এই যে হাঁটতে চলাফেরা করতে একটু সাবধানে। গাইস আমি মনে হয় পথ ভুলে গেছি, অনেক ভয়ঙ্কর একটা জায়গার মধ্যে চলে আসছি আমি। রাইট এই যে গাইস এখান থেকে আলু তুলে হয়েছে, এগুলো থেকে আলু তুলে হয়েছে, দেখতে পাচ্ছেন এগুলো থেকে আলু তুলে হয়েছে, রামগড়ের যে চিলে রঙের আলুগুলা। গাইস জায়গাটা কেমন কি অসাধারণ একটা জায়গা আমার কাছে লাগতেছে, আমি অনেক ফিল করতেছি, আমি অনেক ফিল করতেছি এই জায়গাগুলো। তারপরে এই যে আমার অপর পাশে দেখতেছেন এখানে ধান ক্ষেত লাগাইছে, শুধুর জন্য দেখা যাচ্ছে না। তো এই জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা। তো আমি ভিডিও নিব এগুলোর থেকে, বাট আমি শুটিং করতে আসছিলাম অলরেডি, শুটিং আজকে আমার মনের সাথে ভালো নাই, এতগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা দেখে আমি আপনাদেরকে আরও একটা দৃশ্য দেখাবো, আপনারা অবশ্যই চললেন আমার সাথে। তো আশা করি সবাই আমার সাথে থাকবেন, আমি এখন দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ চাচা বলুন তো, এখানে আমরা আলুগুলো আজকে আমি দেখছি অনেক জায়গায় আলুগুলোরে খনন করে আলুগুলো তুলো হয়েছে অলরেডি, বাট আমরা আলুগুলো দেখতে পারি না এখনো। আমরা কবে আসলে আপনারা আলুগুলো দেখাবেন আমাদেরকে? কালকে আল্লাহ যদি বাসায় আমরা আসি, তারপর আমরা মানে গাছের গোড়া আলুগুলো উঠাই, তারপর আমরা দেখাই দিব আল্লাহ যদি বাসায়, ইনশাআল্লাহ। তো গাইস ঠিক আছে, ভালো থাকবেন। তো কাকা আসি ঘটক ফলোটা মারে দিবি ফটাফট, ঠিক আছে? কাকা আসি কেন, তো কাকা আজকে কোনো ভিডিও দিতেছি না, আজকে কাকার ভিডিও করার শ্যুট, কিন্তু কাকা ভিডিওটা দিতে পারি নাই, কাকা একটু কাজে আসছি, বা এই যে রামগড় মহাজঙ্গল আমরা দেখতে আসছি, জঙ্গলের ভিতরে কী কী ঘটনা ঘটে এবং কী কী আলু পাওয়া যায়, খাবার সুস্বাদু আলু ফল অনেক কিছু পাওয়া যায়। তো অলরেডি আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসবো এগুলো দেখানোর জন্য, ঠিক আছে? আল্লাহ হাফেজ। এই মুহূর্তের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে আবার দেখা হবে কাকা ঘটকে, ঠিক আছে? ভালো থাকবেন।